এই এদিকে লাগা, এদিকে লুকাবি, বদমাশি করবে না, কান চপ করে দিতে পারবে না, এটা বকে বকে কথা হবে। এত শয়তান মেয়ে হয়েছে। ওর কথা হচ্ছে কি সারাক্ষণ দৌড়াতে দাও। দাও জ্বরটা কাটবো, দেখো এবার তোমাদেরকে দেখাবো, দেখো জ্বরটা কেটে বের করবো। এটা এই অসুবিধা হয় অনেক, চুলকায় না এটা। এই দেখো, এই হচ্ছে কানের পিছনে জট হয়। এই এখানে বসতে বলেছি, এখানে এদিকে আয়। দেখো জ্বরটা দেখো, নিয়ে যাচ্ছে, নিয়ে তোমাকে দেখাবে, দেখো জ্বর দেখো। ও গিলটি হয়ে গেছে, এটা বলে গিলটি। কানের পাশে হয়, এই যাদের একটু লং হেয়ার ব্রিড যেসব কুকুরে হয় সেসব কুকুরে থাকে, হয়ে যায়, এটা কিছু করার থাকে না। যতই যত্ন করে একটু আধটু হবেই। তাহলে আমি রেগুলারলি এদের লোম ইয়ে করি, রেগুলার। ওটো স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আপ দাও, তুই কোথায় এখানে? আজকে হবে তো দেখে বুঝতেই পারছো তোমরা কি হতে চলেছে আজকে। তো মোটামুটি দেখে বুঝতেই পেরে গেছো কি করতে চাইছি আজকে আমি। অ্যাকচুয়ালি আজকে আমার ডগিদের অনেকদিন পর নেল কাটিং হবে, তারপরে লোম কাটিং হবে। তো চলো প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ করবে না ভিডিওটা, মজার ভিডিও আছে। তো চলো দেখা যাক। চলো ছাদে চলে এসেছি। তো ওরা অলরেডি আমার গন্ধ পেয়ে গেছে। তো দেখো গেটে এদের সামনে চলে এসেছে। তো ওদের রিয়াকশনটা দেখবে, আগেই ছোট গেটটা বন্ধ করে দিই, নাহলে বেরিয়ে যেতে পারে। ওদের রিয়াকশনটা দেখবে তোমরা, দেখো দেখেছো, দেখো গায়ে উঠে পড়েছে সবকটা। চলো তোমাদের অনেক কাজ আছে বাবা, ও তো সারাক্ষণ ছাদে দৌড়ে বেড়ায়। তোমাদের অনেক কাজ আছে আজকে, তোমাদের অনেক কিছু হবে আজকে। এই যে দূরে দূরে থাকো, দেখতে পাচ্ছ ও তো একদম সারাক্ষণ ওই দিদিকে দেখে নিয়েছে। এবার আর আমাকে চেনে না, দেখো দিদির চান হয়ে গেছে, দিদি চান করে চলে এসছে। দেখো কি আনন্দ, দেখো ওদের, দেখো তুমি মানে এদের 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 এত ভালোবাসা, মানে কি বলবো, মানে বলাও কম হয়ে যাবে। এদের দেখলে যে এত ভালোবাসা ইচ্ছা করে, মানে কোনো ভাষা তুলনা করা যাবে না। একমাত্র যারা যারা ডগ লাভার বা ডগ ভালোবাসো একমাত্র তারাই বুঝবে, এছাড়া কেউ বুঝবে না। তো চলো এবার আমি আমার কাজ আস্তে আস্তে স্টার্ট করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমি কিভাবে কুকুরগুলোকে, আমার কুকুর বলা যাবে না, আমার বাড়ির পোষ্যগুলোকে আমি কিভাবে যত্নে রাখি সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে তো আর পোষ্য রাখলেই হয় না, অনেক কিছু যত্ন করতে হয়, সেই যত্নগুলোই আমি কিভাবে করি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই তোমরা আবার চুপচাপ এক জায়গায় বসো, একজন একজনকে ডাকবো, আসবে একজন করে যাও। আমি অলরেডি বের করেছি, এবার দেখো ওদের রিয়াকশন গুলো দেখবে, মানে এই বলবে আমাকে আগে করো, ও বলবে আমাকে আগে করো। তো ফার্স্ট আমি করব, জিমি চেনটা নিয়ে, তো চেন ওকে না বাঁধলে করা যাবে না, ওকে চেন দিয়ে বেঁধে করতে হবে। তো আমি অলরেডি পুরো কি বলবো, তো আমি অলরেডি পুরো একদম লোমে ভরে যাব। তো লিজা ফার্স্ট তুমি আসো, সিট ডাউন, সিট ডাউন, এখানে এখানে। আনন্দটা তোমরা শুধু, মানে আনন্দটা শুধু দেখবে ওদের। জুলি তুমি আসবে, জুলি আরে জিমি আয়, জিমি আয়, চল জিমি কাম হিয়ার। দেখো হাঁপিয়ে গেছে, কন্টিনিউ করো, জল খাচ্ছে দেখো লিজা। নেল কাটিং হবে, জুলি ভয় পায়, কাঁচি দেখলেই পালিয়ে যায়, না দিয়ে চলে গেছে। চলো দোকান, এখানে সিট ডাউন করো, এখানে বসো। তুমি জানো দেখেছেন, এটা দেখছে আর পালাচ্ছে। ও লিজা, লিজা ফোন পড়ে যাবে, দিকে আসো বাবা। লিজা কাম হিয়ার, এখানে এখানে কাম, এখানে আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসো আসো আসো, এখানে আসো, এখানে আসো, আসো এখানে বসো, এখানে বসো, ঠিক আছে ঠিক আছে, গুড গার্ল গুড গার্ল। বসো 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 বসো, এখানে বসো। কি আনন্দ দেখো, দেখেছো এই ভালোবাসা কারোর সঙ্গে শেয়ার করা যায়? কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। বসো বাবা, এবার বসো। লিজাকে করতে হবে, জিমিকে মারতে হবে, জিমিকে না বেঁধে করতে হবে। বসো বসো, সিট ডাউন করো, সিট ডাউন করো, সিট ডাউন। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। আর জুলি তোমাকেও করবো, তোমাকে কেটে দেবো পরে, দাঁড়াও। ভালো 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 মেয়ে, গুড গার্ল। এটা আমার সব থেকে ভালো, এটা আমার একদম প্রথম, সবার প্রথমে একে নিয়ে আসি, এর বয়স হয়ে গেল 2 বছর পেরিয়ে গেছে। খুব ভালো, আমার এত সুন্দর, মানে এর মতো হয়তো, মানে সেরকম কিছু ট্রেনিং করাতে পারিনি, ফার্স্ট টাইম বলে একে। তো কি বলবো, খুব ভালো কুকুর, খুব ভালো। এটা আমার লিজা সামনে দেখেছো, আদর করছে, দেখো আদর, দেখো কামড়ে কামড়ে। আচ্ছা ইয়ে দিয়ে দিতে হবে,
ওখানে ঠিক আছে আমি বুঝেছি চুলিতে কামড়ে দিয়েছে দিদিকে। চলো এবার নেল কাটবো, চলো চলো। এই দেখো এবার চুপ করে বসো, এবার বসো বসো। আর তোমাকে করে দেবো, তোমারটা পরে করো, আগে দিদিটা করে দিই। তুমি বসো এখানে। সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। নখ কাটতে ভালো লাগে তাই। এর নখ মোটামুটি খুব একটা বড় হয়নি, তবুও তলা লোমগুলো তো কাটতে হবে না। বসো, নাহলে এবার কাটবো করে আমি, বসো ভালো করে সিট ডাউন করো বাবা। ওকে এবার বসাতে হবে, নাহলে শুনবে না, কন্টিনিউ ইয়ে করে বসো। সিট ডাউন সিট ডাউন সিট ডাউন সিট গুড সিট। শুয়ে পড়ো হ্যাঁ, একদম শুয়ে পড়ো ভালো মেয়ে তো তুমি, গুড গার্ল না? শুয়ে পড়ো গুড গুড, সব শুয়ে পড়ো হ্যাঁ গুড গার্ল। হাত বোলাচ্ছি আস্তে আস্তে, এই বাবা দেখতে পাচ্ছ এই আদরে মানে একদম বাংলা হয়ে গেছে এটাকে বলা হয়, বুনু বাংলা কথা। ও বুনু ও প্রচুর আদর চাই। বুনু তুমি ছোলা বুনু মুখ উল্টো করে দাও, এখন হাঁচি করে বারবার। হাঁচি হাঁচি হাঁচি। তো আমি যতটুকুনি সময় পাই আমার কাজের ফাঁকের টাইমে আমি টোটাল টাইমটা এদের পেছনে দিয়ে দিই। কিছু করার নেই, আমি এদেরকে নিয়ে এসেছি কিছু জন্য, ভালোবেসে তো এদেরকে তো সময় দিতেই হবে। বুনুটা এত খেতে ভালো লাগে। বুনুটা তোমার বুনু তো বলো বুনু তোমার। আমার বাড়ির সকলে এদেরকে প্রচন্ড ভালোবাসে। বুনু গায়ে কি হয়েছে? বুনু 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 লিজা গুড গার্ল বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা। দেখো আর একদিন কেটে গেছে, দেখো এই সোনা বাবা বলেছি, দেখো চলে এসেছে। তোমার করবো, তুমি এখানে বসো, এখানে আসো, এখানে আসো, এখানে বসো। আমার মুখ গার্ড করে না সোনা, তুমি ভালো মেয়ে না আমার, তুমি ছোট্ট গুড গার্ল না, ছোট্ট গুড গার্ল বসো, ওখানে বসো। এদিকে চলো, এদিকে এখানে বসো, এখানে বসো বাবা দিদিকে বসো, এখানে বসো গুড গার্ল। দিদিকে আদর কর, দিদি ও দিদি আদর করতে হয়, রাগ করছে নাকি? এই যে তোর আদর লাগছে না আদর কিভাবে করতে হয়? তো আমার যারা আমার ডগের ভিডিওগুলো তোমরা দেখো, তো নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো করতেই হয়, এগুলো করে না, অনেকেই করে না। এগুলো না করালে এদের প্রবলেম হয়, প্রচুর সময় দিতে হয় এদেরকে, শুধু বাড়িতে নিয়ে এসে রাখলেই হয় না, প্রচুর যত্ন করতে হয়। তো আমার ভিডিওতে তোমরা দেখে বুঝতেই পারো আমি কতটা এদেরকে যত্ন নিই। এটা আমার বুনু, এটা বুনু দেখতে আদর আমার মেয়েকে আমি অত যত্ন করি না এখন আর, এদেরকে আনার পর থেকে। কেন বলতো, ও তো মানুষ, ও নিজেটা নিজে করতে পারবে, কিন্তু এদেরকে যতক্ষণ আমরা করে দেবো কিছু, এরা করতে নিজের থেকে নিজের করতে পারে, হয়তো নিজে থেকে খেতে পারবে, এছাড়া নিজের সাজসজ্জা এগুলো কিছু করতে পারবে না। পরিষ্কার হওয়া, স্নান করিয়ে দেওয়া। বুনুর হাঁচি স্টার্ট হয়ে গেল, হাঁচি স্টার্ট সেটা হয়ে গেল হাঁচি। মানুষরা নিজেরা ঠিক করে নিতে পারে নিজেদেরকে, কিন্তু এরা তো পারবে না। না হাঁচি দিচ্ছে। অনেকেই ভাবে যে লোকে একটা নিয়ে পারে না, তুই তিনটে নিয়ে কি করে সামলাস। তো দেখো কথা শোনে তাই বলো বাবা, খুব কথা শোনে বলো এরা। আমার সত্যি খুব কথা শুনে, খুব লক্ষ্মী এরা আমার। তো এরা যখন আমার লক্ষ্মী, তো এদেরকে আমি দেখবো না তো কাদেরকে দেখবো বলো। শোনো কান দেখি। আর পায়ের কথা কি হয়েছে দেখেছো না একটু? পাটা কোথায় লাগছে না? মনে হয় হয়তো খেলতে গিয়ে কিছু করে লেগে গেছে জানো তো। দেখো 100 টাকা দিয়ে কাঁচি কিনে এনেছি, কাঁচির ধার যে এত তাড়াতাড়ি চলে যাবে ভাবা যায় না। নখ কাটুনি এখন একটারও? না। পায়ে এই বুড়ো আঙুলটা থাকে না, হাতে থাকে, পায়ে থাকে। মানে কন্টিনিউ ওয়াচ করো, স্কিপ করে যাও না, অনেক কিছু মিস করবে। মুনুর আরাম লেগেছে দেখো, দেখো মুখটা লিজা বাবা। শোনো বুনু, শোনো বুনু, শোনো বুনু, ভালো লাগছে। তো ও বুঝতে পারছে যে আমার এটাতে কতটা প্রবলেম হয়, যার জন্য দেখো আমি কাটছি কিন্তু কিছু করছি না। আর যেহেতু কুকুরদের যে কোনো কুকুরকে যাতে যে উল্টো করে সবাই কন্টিনিউ হাঁচি দেবে, দেখে বুঝতে পারছে কন্টিনিউ হাঁচি দিচ্ছে। আমি আগে আমার মেয়েকে বলি ওই উল্টো করে শোয়ানো কিন্তু হাঁচবে, আর এবার সোজা হয়ে যাও, এরকম থাকো, হ্যাঁ তাহলে হাঁচি দেবে না, এরকম থাকো। এই বুনু তোমার আদর লাগছে না বুনুটার? বুনু পাটা সোজা রেখেছে কেন এরকম বাবা, মানুষের মতন? পেট ঢুকে আছে বুনু ধর দেখি। ও 12টায় তো খাওয়াবো না, ওই জন্য না, পেট ঢুকে আছে। এর চামড়াটাই এরকম, যেখানে টানবে ওখানে ফুলে যাবে। ওই বাবা সুসুই লাগবে বাবা, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে করে দেবো, যাও আস্তে আস্তে করে নিই। বুনু লাগে না সুসুরি এখানে? কোথায় লাগবে বাবা? লাগে না ওনার সুসুরি? কই ওরা এখন হাতে সুসুই লাগে, আমি হাতটা করছি না। বুনু তুমি আমার কাছে আগে করতাম ট্রিমার দিয়ে, তো ট্রিমারটা খারাপ হয়ে গেছে, এখন আমার ওই জন্য কাঁচি দিয়ে, ওই ট্রিমারের সুবিধা হয় করতে, কাঁচি দিয়ে একটু প্রবলেম হয়। তাও চেষ্টা করি ধরে ধরে যতটা করতে পারি। পুরো মানুষের মতো শুয়ে আছে বুনুটা, আর একজন ওদিকে দৌড়েই যাচ্ছে। জিমি কন্টিনিউ দৌড়াতেই থাকবো, কন্টিনিউ মানে ও শান্তি নেবে। রে বাবা অত করে না, তোমায় ঘুরিয়ে দিয়েছি আমি। আমি ওই বুনুটার কাছে একটু যাই, আসো না আমি একটু যাই ওই বুনুটার কাছে। ঠিক আছে? এই এই ছুটি ছুটি। আচ্ছা এই এসে এসে আমি খুঁজছো, আমি খুঁজছো কাজল পড়েছি। ওর মাকে সাজুগুজু করেছিল, কাজল পরেছিল, টিপ পরেছিল। কাজল মানে চোখ দিয়ে না, এখানে অব্দি খালি একটু টেনে দিয়েছিল, তো চোখে তো সব দেওয়া যাবে না। লিসা বুনু ভালো লাগছে জানো তোমাকে? কালো কি হয়েছে? তাড়াতাড়ি করতে তো পছন্দ করো কেন? মোটামুটি একটা হাত হয়ে এসছে প্রায়, বুনু এরপর হচ্ছে কাটিং হবে, নেল কাটিংটা একটু টাফ এই যদিও। হাতে হয়েছে না তো? হয়নি না এই হাতে? ওটা অর্ধেক হয়েছিল। তাহলে আবার কি হলো? রোদ্দুরে বুঝতে পারছি। নেল কাটিংটা একটু টাফ কেন বলুন তো, যদি একটুখানি মাংস দিয়ে কেটে যায় নখের সাথে, ওই যে ব্লাড বেরোয় না, ওটাই খুব টাফ। একবার এর হয়েছিল এরকমই, লিজা তো জিমি লিজারই হয়েছিল।
খুব কষ্ট নিজের লেগেছিল, যেহেতু ওর ব্লাড বন্ধ হচ্ছিল না। সেই ডাক্তারবাবুকে আবার ফোন করি। এটা ফার্স্ট টাইম না? হুম, ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু আবার ওষুধ বললেন, আমি গিয়ে নিয়ে এলাম, সেই গুঁড়ো করে পায়ে লাগালাম, তারপর ব্লাড বন্ধ হলো। এটা একটুখানি কষ্ট লেগেছিল ফার্স্ট টাইম যখন ওই কাটিয়েছিলাম। কিন্তু সেভিং হয়ে গেল। অ্যাকচুয়ালি কেটে যাওয়ার কথা নয়, ও টান দিয়েছিল বলে কেটে গেছিল। প্রথম প্রথম ভয় পাচ্ছিল। তখন রেজাল্ট দিয়ে করেছিলেন? ও নেল কাটার না। আপনারাই বলুন, যার যার বাড়িতে পোষ্য আছে, আপনারা হয়তো নিজেরা করেন না জানি, লোক দিয়ে করেন, এত সুন্দরভাবে লোকের কাছে করে যতটা আপনার কাছে বিশ্বাস ভাবে করবে। এ আমার কাছে কতটা বিশ্বাস হয়েছে বলুন তো, তারপর আমাকে এত মানে স্মুথলি করতে দিচ্ছে। যদি আমি বাইরের লোক ডেকে এগুলো করাই, তাদেরকে মুখে মাস্ক পরাতে হবে, বেঁধে করাতে হবে, আমার সেটা ঠিক পোষণ। আমি একবারই একে ফার্স্ট টাইম করেছিলাম এভাবেই। পায়ে লেগে গেছিল। এর পায়ে চোট পেয়ে গেছিল, পিছনের পাটা ধরে যখন ওকে এরকম কাত করে শুয়েছিল না, আমার নিজের চোখে দেখার পায়ে সারাটা দিন ও দাঁড়িয়েছিল। ওই যে করে গেছিল না, সারাটা দিন দাঁড়িয়ে, রাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে, ঘুমিয়ে কিন্তু শুতে পারছে না, পায়ে এত চোট লেগেছিল। তারপর আমি কি করলাম, ও যে করে গেছে তাকে ফোন করি। সে পরের দিন সকালে এসে দেখে যে এর এই অবস্থা, হাঁটতে পারছে না, এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, শুতে পারছে না, বসতে পারছে না। সে হেল্প করেছিল, ওষুধ লিখে দিয়েছিল, ওষুধ আমি নিয়ে এসে একে খাওয়াই, তারপর সে ঠিক হয়। তারপর থেকে আমি কান ধরেছি আমার ডগদেরকে, মানে এদেরকে আমি আর লোকের হাতে কখনোই করাবো না। আমি নিজে যতটুকু দেখে নিয়েছি, শিখে নিয়েছি, আমি নিজেই করবো। এবং কি শ্যাম্পু থেকে শুরু করে এভরিথিং, এদের যা যা প্রয়োজন সবকিছু আমি করাই। শুধু ডাক্তারবাবু থেকে জেনে নিই ডাক্তারবাবু কিভাবে করতে হবে, ব্যাস। আর ডাক্তারবাবু আমাকে প্রচন্ড হেল্প করেন। যখনই যেভাবে ফোন করি ওনাকে, সেভাবে আমাকে গাইড করে দেন। আর উনি প্রত্যেক মাসে একবার করে আসেন আমার কাছে। ওনাকে ফোন করে ডাকি, উনি চেক আপ করে জানেন তাদেরকে। খুব ভালো লাগে, ডাক্তারবাবুর ব্যবহার খুব ভালো। তো দেখে বুঝতে পারছো। কানটা দেখিয়ে দেবো বুঝলে বাবা। হ্যাঁ, আসার টাইম হয়ে ডাক্তারবাবু ভ্যাকসিন দিতে আসবেন তো এর মধ্যেই আবার। রোববার হয়তো আসতে পারবে। ঠিক না? তো যারা যারা বাড়িতে রাখো, আবারও বলবো, যতটা পারবে নিজে থেকে করার চেষ্টা করবে। আপনাকে যতটা আপনার ডগ বিশ্বাস করবে, বাড়ির লোক কতটা করবে না, তার সঙ্গে একটুখানি মানাতে সময় লাগবে। অনেকের এরকম সম্পর্ক হয়ে যায় যে বাড়ির লোকের থেকে করিয়ে করিয়ে সেই ডগ তাদেরকেও ভালো বিশ্বাস করে নেয়। সেটা নয় যে করে না, সেটাও বলা ভুল। তোমার বুনু আছে? কি আছে বুনু? আজকেই স্নান করাবো না, একে স্নানটা করাবো কালকে। কালকে যেহেতু রবিবার, আজকে আমি এসব করাবো, ঝেড়ে নেবো, বাট চানটা করাবো কালকে। কালকে স্নানের ভিডিও দাও, আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানেও কি হয়েছিল? দাও বাবা, ওই হাতটা কমপ্লিট হয়নি, দাও। আচ্ছা নীলটা আচ্ছা, নখ কাটার তো ব্যাপার নেই, হাতে নখ অত বড় বড় নয়, এটা বড় না কিন্তু নখ এই যে নীল কাটা। কোনো ব্যথা বুনু, ব্যথা শোনা কানের বুনু। কি করে হলো তোমার এরকম? এই নখটা কাটিংটা হচ্ছে একটু ডেঞ্জারাস। যদি একটুখানি ইয়েতে লেগে যায় না, তখনই প্রবলেম হয়ে যায়। এত দাম দিয়ে জিনিস কিনি, দেখো এই স্প্রিংটা প্রবলেম করছে, তখনই মাথাটা গরম হয়ে যায়, বারবার হাতে করে টেনে টেনে করাতে হয়। লাগছে না তো শোনা? খুব বেশি কাটবো না, জাস্ট মুখগুলোকে মেরে দেবো, হাঁটতে যতটা কষ্ট হচ্ছে। কোনটা দিয়ে? কানে হাত দিস না, ছেড়ে দে ওকে, ওই ইয়েটা দিতে হবে। ওটা ঠিক হয়ে যায়নি, ওই কানে ছিল না ওটা। এই কানে আছে, এখান দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই যে কামড়াকামড়ি করে যে ঝুলির সাথে বারবার। কেন করো? বুঝতেই পারছো ও কতটা মানে শান্ত। এর মতো শান্ত আর কেউ নেই। এই যতটা ছটফট করে, এ কি হলো? ওই মাছি এই যতটা ছটফট করে, হাতে ফাঙ্গাস হয়েছে, ফাঙ্গাসের ওষুধটা আছে, দিয়ে দিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, চেক করে দেবো, দিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো। এরা এদের যদি অতটা ইয়ে লাগে না, কারণ নিজেরা দৌড়াদৌড়ি করে তো, ঘরটা লেগে অর্ধেক ক্ষয়ে যায়। ভাল লাগছে? জুলি এরকম করে না বাবা, জি এলিজা। ওইরকম করছে হয় ওই, তাই তো লিজা দেখি। তো দেখতেই পেলেন বন্ধুরা, মোটামুটি এই হাতের কাজ কমপ্লিট। তো এখানকার কিছু লোম বড় হয়, সেটা একটুখানি কেটে দেবো। লিজা এমনি করছে হয়। এই জিনিসটা কি গো? হ্যাঁ বাবা। এই গিট থাকে না আমাদের, গিট। সত্যি এদের যেভাবে যত্ন যত ভালোভাবে নিতে পারবেন বন্ধু, তত ভালো এরা আপনার সঙ্গে থাকবে। দাও বাবা, ওই হাত দাও বাবা। এদের গোপও কেটে দিতে জানো মেসে, গোপ কেটে দেবো, গোপ শোনা, গোপ কেটে দেবো, গোপটা ক্যাচ 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 করে কেটে দেবো, কেটে দেবো। ভুরু কেটে দিতে হয়, ভুরু আইবুড়ো কাটতে হয়। কুচু বাবা, এটা আমার ছন্ডা বাবা। বাবা মাথা এখানে দাও। দেখেছো, এটা সোনা বাবা, এটা আমার কুচু বাবা। এর মতো কেউ নেই, এত ভালোবাসে আমাকে। পাঁচজন ওখান দিয়ে দেখছে তোমাকে, দেখো ভালো করে দেখছে কি করে কি করতে হয়, কিভাবে কি করে। আর ঘুমানোর ভানও করছে। কিরে, ও আমার সাদা হয়ে যাচ্ছে পালাতে, আমি চললাম। তোমাকে বলে দিদি, দিদি পাথর নিয়েছে, দিদি পাথর নিয়েছে, দিদি পাথর নিয়ে যাবে। তোমাকে কিছু বলেছে নি? দিদি তো পাথর নিয়ে টেনে বসার জন্য, তুমি ঘুমিয়ে থাকো এখানে। তুমি তো ভালো শোনা। আবার চাটা চাটি শুরু, এখন নয়, পরে চাটবে, দাঁড়াও কাজগুলো করি, তারপর পরে চাটবে তুমি। ঘুমিয়ে পড়ছিস, দেখো ঘুমিয়ে পড়ে, দেখো এত আর মানে সুশুই লাগে, আরাম লাগে, ঘুমিয়ে পড়ে যাবে বেচারা। তুই এলি কেন? তুই কথা বলি বলে উঠে গেল। না না বুনু ঘুমো, চোখ বন্ধ করে নিয়েছিল পুরো। ঘুমাও নাক ডেকে। রাত্রে আবার নাক ডাকে, রেকর্ড আছে। এত জোর জোর নাক ডাকবে, তোমার ঘুম ভাঙিয়ে দেবে।
লিজা বাজারওয়ালা এসছে বাবা। শুটকি মাছ বাজার না, কেন কি হয় বাজার বেলা এলে? চিল্লায় না বাজারওয়ালা, আওয়াজ শুনি। থাক বলো না, এখন চিল্লাতে বলো না আর ওকে। তো প্লিজ কমেন্ট করবেন কিন্তু আপনারা, কার বাড়ির পোষ্যকে আপনারা নিজেরা যত্ন করেন এইভাবে, বা আমার যদি কিছু ভুল থাকে সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। নিজের মাথাটা পড়ে যাবে এবার মাটিতে। আমাকে প্রচন্ড বিশ্বাস করে আমার এই সোনাটা, সবাই বিশ্বাস করে গো, শুধু ও বললে না। এর মতো কেউ বিশ্বাস নয়, এত বিশ্বাস আমার এটা। হ্যাঁ, এ ভালো, খুব খুব ভালো, শান্ত, সব মানুষকে বিশ্বাস করে, এ ভালো মেয়ে। আমার আগে আমি মেয়েকে আগে চান করিয়ে দিয়েছি, জানি ওইসব ঘাঁটবে এসে, ওই জন্য বলেছি তুই আগে চান করে নে। ও ভালোবাসা ঠিক আমার মতনই। তাই বাবা, দিদি ভালোবাসে তোমাকে? বাবা দিদি ভালোবাসে তো তোমাকে? হ্যাঁ গুড, দিদি খুব ভালোবাসে তোমাকে। দাঁড়াও এগুলো হাতের গুণ আগে এগুলো কেটে নিয়ে এগুলো কাটছে এখন। দাঁড়া ওরা না, এদিকে এদিকে শো, এদিকে শো বাবা, এদিকে শো, এদিকে শো, এদিকে শো, এই হাতের গুণ কেটে নি, এই হাতের গুণ কেটে নি। কোনো কথা, হুম। একটা আসলে আবার বুবলু বাচ্চাটাকে দেখিয়ে দিল। দেখো রাস্তা স্ট্রিট ডগ আমার বাড়িতে বাচ্চা দিয়েছে, তোমাদেরকে ভিডিও দেখিয়েছি এর আগে। চিন্তা করো না, আমাদের বাড়িতেই থাকতো গো এদের আগে। সেগুলোকেও ডাক্তার দেখানোর জন্য বলতে কোনো মানে হয় বলো তো? ডাক্তার আমার শোন না বাবা, আমার কুচু বাবা, আমার চন্না বাপ্পা খুব কিউট লাগে। লোমগুলো পেটে লোমগুলো কাটবো কিভাবে? এই কাটে নাকি এগুলো? যতটা টিমারটা নেই না, টিমারটা থাকে ভালো হতো কাটাটা। ভালো লাগে। চলো ওটো এবার, ওটো ওটো এবার, ওটো 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 ওটো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। চলো আসো এদিকে আসো, হ্যাঁ ওটো ওটো, উঠে দাও উঠে দাও উঠে দাও। এখানে আসো, এখানে আসো, ব্যাকে ব্যাকে। লেজটা করবো, দাঁড়াও আমি পেছনটা করবো, দাঁড়াও। হয়েছে, সুন্দর লাগছে এবার, দাঁড়াও চুপ করে দাঁড়িয়ে যাবে। ওই আমার ভুললে হবে না, এদিকে আসো, পাইলে মুখ কাটতে হবে না এগুলো, দাঁড়িয়ে থাকবে চুপচাপ কিন্তু, হ্যাঁ গুড গার্লের মতো, গুড গার্ল। বাবা এদিকে আসো বাবা, এদিকে আছে, এখানে আছে, এখানে আসো, এখানে আসো, এই পেছনে পাটা করি, গুড গার্ল। দাঁড়াই ভাই, দাঁড়া এখানে, স্ট্যান্ড স্টপ স্টপ। ওই বাড়ির ল্যাপটা, হুম পুরি দাদুদের ল্যাপটা দেখলাম, ওই ব্যালকনিটাতে বসে আছে। দাঁড়াও। ও দেখো আমার চুলটা ঠিক আছে, দেখো চুলটা ঠিক আছে। দাঁড়াও বাবা, একটুখানি আছে, একটুখানি। তোমায় না, তোমায় না, তোমায় না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বাবা ঘুরে গেল কেন? না দেখা লক্ষ্য করিনি। দাঁড়াও, এই যে ইয়ে আছে, এখানে আছে, হ্যাঁ গুড। দাঁড়াও ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড়াও। সরে গেলে কি করে হবে বাবা? আমরা একটু করলাম, এও চলে আসছে, বাঘাও বেরিয়ে গেল ঘর থেকে, জানো? গুড গার্ল। এই তো কি দাঁড়াও 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 দাঁড়াও, পা দিকে লেফট তুলে, লেফট তুলে এরম রাখো, লেফট এরম রাখো, লেফট তুলে রাখো, লেফট তুলে রাখতে এখানে আছে। কি হচ্ছে, মানে কি হয়েছে? এখন ছোটবেলায় লেজ ধরলেই রেখে যেত সে আমার উপর। ওহো কি হয়েছে? তুই সরে যাচ্ছিস কেন? ওই জন্য বলছি তোকে, সরে যাচ্ছিস কেন? কি এটা স্টিকার, শোনা এটা স্টিকার। এদিকে 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 ঘোরা, এদিকে এদিকে। এখানে দাঁড়া, এরম দাঁড়া, এরম দাঁড়া, দাঁড়াও দাঁড়াও, এরম দাঁড়িয়ে থাকো। আমি আছি, আবার দাঁড়িয়ে থাকো জিমি, এই জুলি, লিজা এবার দাঁড়াও, এবার আমি আছি তো বুনু। ওরম ধরে থাকো। লিজা এদিকে আসো এবার, লিজা আমি কিন্তু বকবো কিন্তু, এবার এখানে আসো, এদিকে এইভাবে দাঁড়াও, আসো এদিকে আসো, আসো এরম দাঁড়াও। আমার উপর কি, আমার উপর এত মানে, আমার মানে আমি যেদিকে চলে যাচ্ছি না, ওইদিক ওদিক চলে যাচ্ছে, বুঝলে তো? কাজে ধার শেষ, কাঁচিটা খারাপ হয়ে গেছে। কাজে খারাপ হয় মা। আচ্ছা তোকে যেতে হবে না, চলা চলা চলা, তুই চলা লিজা। ব্যাস, তো দেখো আমার গায়ের অবস্থা দেখো, পুরো একদম লোম লোম ভরে গেছে। আসো লিজা আসো, দেখো ওই একটা মৌমাছি এসছে, মৌমাছিকে ধরতে তিনজনই চলে গেছে, দেখো। চলো লিজা চলা, চলো চলো চলো, গুড গার্ল বাবা, গুড গার্ল। মাঝি ধরতে পারবি তো? পারবে না, তুমি পারো নি, তুমি একবার জিমি জিমি ধরতে পারো, এখন পেছনে পা বাকি আছে বাবা, এখন অনেক কাজ বাকি আছে, এদিকে হলো লিজাটা হয়ে গেছে। হয়নি বাবা লিজা। লিজা বুনু না, লিজা তো বুনু। মা আসলে লেজটা ধরতে জানে না, কিছুতে কি আছে লেজে কে জানে।
লেজ ধরবে আবার মাথা ইয়ে করে দিই, না বলে দিচ্ছে দেখো, দেখো লেজটা করতে দাও বাবা, দাও দাও এদিকে ঠিক আছে, আসো আসো আসো, কত আদিক খেলে দেখো, লেজ ধরবো না, ওর লেজ ধরলে ওর কষ্ট লাগে, কেন কি হয় বাবা লেজে? দাও দাও একটু দাও হয়ে যাবে। বাবা লেজে কি হয়? জানি না লেজে কি আছে, এত কিসের ভয় লাগে লেজ ধরলে ওর? সব ভালো লেজ ধরতে দেবে না। তোমরা যখন আমাকে প্রথম প্রথম চিনতো না একটু, তখন ঘেউ ঘেউ করে। তোমরা সবাই বলবে কিন্তু কমেন্ট করে লিজাকে কেমন লাগছে, আমার লিজা সোনাকে। আরে লিজা সোনা পিছনে পা করবে, এখনো পা বাকি আছে, পিছনে পা, তবে সামনে হাত হয়েছে, হ্যাঁ বসে যাও, এখন পিছনে হাত বাকি, পিছনে পা বাকি বাবা, তো বলে কি এরকম লাগে বলো, এত ভালো লাগে না আমার সোনাটাকে। ওকে দেখো পিছনেরটাকে। বলো পিছনে পা করবো, পা বাকি না এখনো, এখন আমার সোনা পা বাকি আছে না, পা বাকি আছে, চলো দিদি এখানে তো, এখানে বসো, বুঝলে? আমার এখানে শোবে তুমি, আচ্ছা সব এখানে থাকো। একজনকে করতে এত সময় লাগে ভাবো, হাঁচি দিবি শোনা। পেছনে পায়ে খুব বেশি কিছু করতে লাগবে না, সুলঙ্গুলো একটু কেটে দিলে হবে, কারণ নীল কাটার বাকি নিয়েতে পেছনে পা ঘষটাই তো, নখ কাটতে লাগে না। ওই যে মাঠে যাবো কি জানি, সুস্থ যাবে যাবে তবে দিয়ে যাবো বুঝলে বাবা? কোথায়? মাঠে। কোন মাঠে? ক্লাব মাঠে। এদের করা বলে মায়ের দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম আজকে, যে এদের এই কাজগুলো বাকি আছে করিয়ে দেবো, মায়ের দোকানে খাবার দিতে যাই। মাথা ঘুরে যাবে। এমনি আমার রোদ্দুর থাকলে মাথা ঘুরো। তুই একটু বসে দেবা? আমাদের যখন হাতে নখ বড় বড় হয়ে যায়, অস্বস্তি ফিল হয় তো কোনো কাজ করতে, তো নখটা কাটার পর কত সুন্দর আরাম লাগে, সেরকম এদের পায়ে তলার লোমগুলো ঠিক একই অবস্থা। দিদি এই বুড়ো আঙুলের নখ। তুই ওর কাছে গেছিস না, ও যে দেখবেই তোকে, কি হয়েছে? বাবারে, আসো আসবে। তুই ডাকলে ও চলে যাবে না ওখানে। দাঁড়া আমি যাচ্ছি, এরপর তুমি ডাকো। হ্যাঁ আমার তিনটা বোন, কাকে ছেড়ে কার কাছে যাবো? বসো ভালো করে বসো তো, হাই পা দাই হবে। আমি তো কার কাছে যাবো? হ্যাঁ আমি কাকে ছেড়ে? তোমার হয়নি বাবা, হয়ে গেলে তোমার ছেড়ে দেবো না বলো। হয়ে গেলে তুমি ধরে রাখবে না, তোকে তোমাকে আমি আদর করবো, ঠিক আছে? কি হয়েছে ওর এরকম করছে কেন? অনেকক্ষণ হয়ে গেছে না একভাবে রয়েছে, দেখো অনেকক্ষণ কন্টিনিউ হয় না একভাবে রয়েছে, তো একটুখানি বেরোনোর চেষ্টা করছে এখান থেকে এবার। তার থেকে বড় কথা আমাকে খুঁজছে না। আমি এখানেই আছি। এই জ্যাকেটে উঠলাম। লিসা হুম, লিসা দেখো তোমার কত বড় হাই করে দেখো দেখো হাই। শুয়ে দেখো এখানে শুয়ে দেখো, গুড গার্ল। অনেকক্ষণ হয়ে গেছে না, মানে আর সহ্য হচ্ছে না ওর। ভাবছি এবার কতক্ষণ আমাকে ছাড়বে বাবা। ট্রিমারটা বেলা তো কোনো কখন ট্রিমার দিয়ে হয়ে যায়, কাঁচি দিয়ে একটু ভয় লাগে না করতে। তোমার কেউ চেল্লাই, তুমি একদম লাফালাফি করতে যাবে না, ওরা নিজেরা বুঝবে, নিজেরা চেল্লাচ্ছে। গুবলু আছে ওখানে, মিনু আছে, সবাই আছে, সোনু দাদাও আছে, তোমার চাপ নেই। ওখানে দিদি আছে, রাস্তা স্ট্রিট ঢুকুন আমার কুকুরগুলোর সঙ্গে মারামারি করতে। দাঁড়াও, আবার উঠছে, উঠলে আমি করবো কি করে, একটুখানি বসো না, হয়ে গেছে তো শোনা, আর একটুখানি। ও দিদি চলে গেছে, ও হাসপাতালে শুরু করে দিয়েছে, দিদিকে চোখে হারাতে চায় না। আবার দাঁড়িয়ে গেলে কি করে করবো বাবা, পাপা কেটে যাবে তো বলো। শুয়ে পড়ো বসে পড়ো, না বসে পড়ো বাবা। আর বেশিক্ষণ নেবো না, হয়ে গেছে, হয়ে এসছে বাবা, কমপ্লিট হয়ে গেছে বাবা, কমপ্লিট হয়ে গেছে বাবা, খাবার দেবো। দিদি আওয়াজ পাচ্ছে দেখো, চলে যেতে চাইছে দিদি। ও ভগবান, ওই একজন এসেছিল, কি বলছিল? ওই রেখা আমাদের বাড়িতে এসছে, আমাদের মতন রান্নাঘর করবে তো, মানে আমাদের মতন যে এগুলো লাগিয়েছে না, ড্রয়ারগুলো। ওই ড্রয়ার গুলো হুম, কাঠে। এই কি করছিস? কাঠে দিয়ে বলছি উইয়ে ধরে নি, হ্যাঁ কার্ড দেবো না তো আমরা। তাই জন্য বললো আমাদের মতন দেখলো, বললো যে এরকম বানাতে। এটা আমরা তো বুঝতে পারছি না কি জিনিস, তারা বলিস এটা কিরম বন্ধ হয় বাবা? বাবা হুম, এ কিরম করে বন্ধ হয়? ও এইরকম এমন। হুম, হয়ে এসছে তো শোনা, হয়ে এসছে। তুমি সবাই এত ভালোবাসতে, আর তোমার হয়নি কি? হ্যাঁ হয় না, মানুষের মতো এদের হাতে পাঁচটাই আঙুল কিন্তু পায়ে চারটে আঙুল, জানো? দেখো এখানে একটা আঙুল নেই। কেন 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 কেন? ছেড়ে দে ওকে। ওকে মানে ওকে একটু নাচ করাচ্ছি।
বাজারওয়ালা এসে ও কেমনি শুনছে বাজারওয়ালার কথা। এই শোনো দাদা এসছে, এই গেটে কেউ এসছে বুঝে গেছে, ও দেখো। এটা একটা দাদা গেট একটা লিজা, লেগেছে। লিজা একটুখানি বাকি আছে, চলে চলে চলে। দুলিকে নিয়ে নাও, দুলিকে নিয়ে নাও, ছেড়ে দাও। লিজা চলে একটুখানি, লিজা ভিডিও শুট করছো? লিজা চলে আয়। আর আমি চুল করবো কানা, চলে আমি চলে। বলে আসবি লিজা আয় ভাই খেলা আছে জানো তো? 5টা থেকে। এই লিজা এবার বলবো আমি, চলে আয়। তো কপালে কি ঠিক আছে, হয়েছে? বকেছি বকেছি, আমার সোনাকে চলে এসেছে। চলো একটু হয়ে যাবো, একটুখানি বাকি আছে না? এই বলবো কিন্তু আমি, লোকে কি বলবে, বলে অর্ধেক চারিগুড়ি করে ছেড়ে দিয়েছে তোমাকে, বলবে তো লোকে আমাকে অর্ধেক করে ছেড়ে দিয়েছে পাপাকে, বলবে না? আরে তো সিঁড়ি উঠতে গেলাম, আরে পুরো কাটা দিয়েছি, এটা পড়ে গেল, এখান থেকে লাগলো সিঁড়ি হয়ে যাবে। যাও যাও, তোমার হয়ে গেছে। সিট সিট এর কাটা হয়ে গেছে। না না ওরা জুলি দিকে আয়, জুলি এবার হচ্ছে নাটক দেখো শুনবে। জুলি কাম, চল জুলি কাম ইয়ার। এই আচ্ছা চলো এখানে বসো, আমাকে চলে আসো, এখানে বসো, এখানে বসো, চুপ করে বসো এখানে, বসো বসো এখানে বসো, বসো, গুড গার্ল। এই লিজা তুমি চলে যাবে, বেরো তোমার নালে কিন্তু, গুড গার্ল, গুড গার্ল। তুমি শোনো না আমার, তোমার চোখে কি নোংরা আছে চোখে, দাও দাও দাও। তারপরে সিটা এই খুব শান্ত কিন্তু, একদিকে শান্ত যেমন তেমন বড় বড় তেমন। এর পায়ের নিচে লোমগুলো প্রচুর বেড়ে গেছে, সিঁড়ি কাটা তো এটা একটু আস্তে আস্তে ধরে ধরে কাটতে হবে। সিঁড়ি বিট করে লাগলো। দাও, দাও। কাঁচের ধারটা চলে যায়, নাহলে না এতক্ষণে কখন হয়ে যায়। লাগলো তো লাগলো তো দাও দাও দাও, হয়ে যায়, একটু হয়ে যাবে। কি তারা এটা তো লাইভ দেবে টান টান পুরো তো আওয়াজ চলে যাবে। তুমি কে দিবা যে বেঙ্গল থেকে কারা চালাবে? হ্যালো প্লেট ये तो प्लेट ऑन सिल्वर लास्ट मैच কি হচ্ছে দিদা ওখানে বসে থাকো বাবা দিদা বুঝলে তো হ্যাঁ যদি ইস্ট বেঙ্গলের জার্সি ধরে প্লেটারের লাস্ট ম্যাচ হবে কেন না রয় আরেকটা বিদেশি এসছে তো। হ্যাঁ রয় কৃষ্ণার যেহেতু ওর মানে একদম বাদ নেই মানে যে চোটটা লাগলো না এসিল ইনজুরি হয়ে গেল তো ছিটকে গেল এবার ইস্ট বেঙ্গলের থেকে ক্লেটনকে নিয়ে উড়িষ্যা একটা বিদেশ হয়ে করতে চাইছে রয় কৃষ্ণার পরিবর্তে আর রয় মানে ক্লেটনের পরিবর্তে ইস্ট বেঙ্গল একটা বিদেশ সই করিয়ে নিয়েছে বিদেশি একটা, কি ওটা ওই কি স্প্যানিশ ফুটবলার এসছে, স্পেনের। স্প্যানিশ রবসন রবিনকে তো সই করানোর কথা ছিল দাও দাও, হয়ে যাবে বাবা, তোমার চোখে কি লেগে না? আমার মতে বলো দুটো বিদেশি ডিফেন্ডার হিজাদি ঠিক আছে বুঝলে তো হিজাদি ভালো হেড করে আর ইয়ে চাকরি চলে যাবে একে শোয়াতে হবে, নাহলে হবে না, একে শোয়াতে হবে বাবা। এখানে আছে, এখানে আছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। শো 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 শো, গুড শো, হ্যাঁ গুড। শুয়ে দাও, দিদি করে শুয়ে দাও এখানে, হ্যাঁ আদর কর দিদি, আদর কর ওকে। দিদি আদর করলেই হয়ে যাবে দিদি বেশিক্ষণ লাগবে সিম্বা নামটার মধ্যে কার মধ্যে কাকে রাখলে ভালো বলতে জিমিকে ওকে ওর নাম সিম্বা রাখলে ভালো তো দেখতে পাচ্ছি এই হচ্ছে সবথেকে বেশি লোম হয়ে গেছে পায়ে, এটাই সমস্যা কাটার জন্য। জুলির এখানে কাজল করে দিতে হবে। কি তো তোমরা বলো তো এটা কি ডগ আছে, বিচ যদিও নট ডগ, তো তোমরা বলো এটা কি কি বিচ আছে। এর নাম আছে জুলি, দেখেই বোঝা যাচ্ছে কি ব্রিড সেটা আমি বলবো না, তোমরা বলে দাও কমেন্ট করে। তুমি শোনা তো আমার যারা ভিডিও দেখো তারা সবাই জানো এটা কি ব্রিড আছে। আমি এটাই সবাই জানে বুঝিস না সেটা আমি করে দিই যা ও যাবে না তুই যা সিঙ্গেল যা সামনে। ওই দেখ আচ্ছা কি তুইও চলে আয় ও লিজা আমি তো টান করে চলে যাবো হ্যাঁ ঠিক আছে সবথেকে বড় কথা এদের পেয়েছে হচ্ছে খিদে, এরা 12:30 একটার মধ্যে খেয়ে নেয় আজকে। লিজা এখন মাছি লিজা আরেকটা মাছি এখন মাছিগুলোকে কি করতে লিজা এদের অলরেডি পেয়ে গেছে খিদে, ব্যাপারটা হচ্ছে সেই জায়গাতে, ওই জন্য কিছু করতে দিচ্ছে না। ওই জন্য চান করাবো না, কারণ এটা করাতেই যাচ্ছে, সময় চলে যাচ্ছে। চান আর আজকে হবে না, চানটা করবো কালকে। দেখো এটারও ঘুম পেয়ে গেছে দেখো লিজা দেখ টাকা কিছু আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে তুমি খালি আদরই করো খালি তোকে আদর করতে হবে ভালো না? দেখলে লিজার মুখটা টিপটা করে বেশি সুন্দর লাগছে এরা বুঝতে পারে যে আমাদের কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, ওই জন্য শান্তিতে বসে কাটে এরা। একদিনই অশান্ত থাকে ওই তো বলো বাবা ওকে বেঁধে করাতে হয় তো আমার জার্মান শেফার্ডটাকে বেঁধে করাতে হবে, কিছু উপায় নেই। ওকে ঘরে করালে চুপচাপ করে নিত কিন্তু ছাদে আসলেও এক জায়গায় বসতে চায় না সব সময় খালি ঘুরতেই আর ঘুরবে ছাদে একটা মাছি বসতে দেবে না। হেভি বালিশ বানিয়েছি খুব সুন্দর ইটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে বালিশটা সুন্দর লিজা
তো এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, তো তোমরা অনেক সাপোর্ট করেছো ভিডিওতে, অনেকে আমাকে ইনবক্সে লিখেছিলে দাদা তুমি কিভাবে এগুলো করো। তো আমি ওই জন্য তাদের জন্য আজ আরো ভালোভাবে আমি ভিডিওটা করছি। এর আগে আমি এতটা মানে লং ভিডিও করিনি, ওটা শর্ট ভিডিওর মধ্যে ছেড়েছিলাম। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে দাদা কিভাবে তুমি করো একটুখানি প্লিজ দেখিও। তাদের জন্য আমি আজ এত বড় করে ভিডিওটা করছি। তো যারা ভালোবাসো, যারা ডগকে দেখো আমার ভিডিওগুলো, তো তাদের জন্য উদ্দেশ্য আরো করা এটা আজকে। তো কেমন লাগলো তোমাদের এরকম ভিডিওটা একটুখানি জানিও, কারণ তোমাদের ভালোবাসায় আজকে এতটা দূরে আসতে পেরেছি। তোমাদের জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি, যারা যারা ডগ আছে যাদের যাদের বাড়িতে, তাদের জন্য বেসিক্যালি। তার মধ্যে অনেকেই তো আছে জানেন, অনেকেই বড় বড় কথা বলে আমাকে, অনেকে অনেক বড় বড় কথা বলেওছে। তো আমি সেসব নিয়ে কোনো মাইন্ড করি না, আমি চাই তাদের থেকেও কিছু শিখতে। শেখার শেষ নেই, ঠিক কিনা? শেখার কোনো শেষ নেই, বয়সও নেই। যতদিন বেঁচে থাকবেন ততদিন শিখতে হবে। কেউ যদি বলে যে আমি সব জানি, আমি সব শিখে গেছি, আমি বলবো তারা সেটা ভুল। কি এগুলো কি তোমারই লোম? কি বন্ধুরা, আমি কি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি একটুখানি তোমরা জানিও। কখন কেন শেখার শেষ নেই, বয়সের যে কোনো বয়সে যাকে খুশি শিখতে হতে পারে, যে কোনো কথা বা যে কোনো কাজ। যে কোনো জিনিস। ঝিমি পাখি উঠছে, ঝিমি পাখি তোকে বলিনি। অনেকেই আমাকে কমেন্ট মানে ইনবক্সে ডাইরেক্ট বলে কুকুর নিয়ে একটু বেশি ইয়ে করো, আদিক খেতে দেখাও। আমি তাদেরকে বলি এটা আদিক খেতে না, এটা ভালোবাসা। যার আছে একমাত্র সেই জানে তাদের প্রতি ভালোবাসাটা কি। এই দেখো, দেখতে পাচ্ছ কেস কত সুন্দর কেটে দিয়ে দেখো। সুন্দর লাগছে, দেখি ছাড়ো। পুরো স্টেপ কাট কেটে দিয়েছে। তো বলো এইগুলো না করলে এতে তো কষ্ট হয়। আমার যেমন নখ বেড়ে গেলে কি হয়, চুল বড় গেলে কেমন লাগে, আমরা অস্বস্তি ফিল করি তো আমরা, ঠিক এরাও তাই, এরা জাস্ট বলতে পারে না। সমস্যা সবারই হয়, কেউ বলতে পারে কেউ প্রকাশ করতে পারে না। যেমন হচ্ছে এরা এটা প্রকাশ করতে পারে না যে আমার এই সমস্যাটা হচ্ছে, কিন্তু সেটা আমাদেরকে যারা রাখি তাদেরকে বুঝে নিতে হয়। না দেখো কেমন জল খাতে দেখো, দায় বাড়ি পাঠা দাও। আবার দৌড়াবে। তো তুমি জমি একটু, আমি আসছি। এই তুই দৌড়াচ্ছিস কেন রে? কেন দৌড়াচ্ছিস? এই মনে তো দৌড়ায় বল লিজা। একটু দৌড়টা ভিডিওটা করে দেখা সবাইকে দেখো, কন্টিনিউ ওকে দেখাচ্ছি আমি। দেখো কন্টিনিউ যদি উপর যেটা প্রজাপতি উড়ে যাচ্ছে, তার ছামাটা যেহেতু ছাদে পড়ছে, সেই ছামাটাকে দেখে ও দৌড়াচ্ছে, বা উপর থেকে কোনো পাখি উড়ে যাচ্ছে, দেখো দেখো হয়তো ভাববে কেন দৌড়ালো, ও অ্যাকচুয়ালি ছামাটা দেখে দৌড়াচ্ছে। অনেকেই বলো যে তোমার জার্মান সার্ভার যতবার ভিডিও দেখি ছাদের মধ্যে গেলে সবসময় একা একা দৌড়ায়, কেন, কারণটা কি? তার দেখো প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি ভিডিওতে। উপর দিকে একটা পাখি উড়ে যাচ্ছে বা প্রজাপতি উঠছে, ফড়িং উঠছে, সেটাকে দেখেই ও ছামাটাকে দেখে দৌড়াচ্ছে। এই দেখো আমাকে অনেকে ইনবক্সে লিখছে দাদা তোমার জার্মান শেফার্ডটা এরকম কেন। আর মাছিগুলো তো ভিডিওতে দেখা যায়। মাছি ওদেরকে তো আমি ভিডিও তোমার দেখাতে পারবো না। দেখো তুমি ওকে ওকে একটু ধ্যান দাও, ও কি দেখছে দেখো, বুঝতে পারবে তাহলে। দেখো একটুখানি ওকে ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে তোমরা যে কি দেখে দৌড়াচ্ছে। নিশ্চয়ই কিছু দেখছে বলে দৌড়াচ্ছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা যা তোমরা ভিডিওতে দেখতে পাবে না হয়তো। কোনটা অতটা ক্যাপচার করে না, কোন ধরনের ছোট পোকা হোক যাই হোক। সত্যি কথা সন্ধ্যেবেলা যদি তুমি ছাদে আসো, তোমার পাশে যদি মশা ঘুরঘুর করে, ও বাবা, উফ, আর কিছু করার নেই, মশার পিন্ডি চটকে শেষ করে দেবে। এই দেখো এই কলকাতার পয়েন্টটা জানো ওদের পিছনে এখন হচ্ছে কিছু তো যাচ্ছে। চালা কেমনি আছে, মানে যদি কোনো মানুষ হাত দিয়ে ছায়া দেখায়, যে ছায়া দেখাও কিছু করবে না, বলো বাবা। ছামা দেখলে কি ওইগুলো করে না, মানে পাখি মৌমাছি বলতা ওইসব দেখে করবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার জুলি, নামটা বলবো না, নামটা তোমরা কমেন্টে জানাবে। এই যে জুলি, এই লিজার থেকেও কত শান্ত দেখো, কিন্তু শান্ত এখনই কাজটা করার সময়। নো নো নো, তোমার কাজ এখনো কমপ্লিট হয়নি বাবা। আজও ঘুরছে। এ বোঝে যে আমার কোনটা সমস্যা হয় কোনটা সমস্যা হচ্ছে না, যার জন্য দেখো একদম নিজ ভাবনায় নিশ্চিন্তে কেটে যাচ্ছে। হুম, জুলি তুমি উঠবে না একদম, ওরা চিল্লাক। ওই বুদ্ধি হয়তো বোঝা যাচ্ছে না।
ওয়েট করছি কিছু আসার। এইসব করা অত সহজ নয়, অত সহজ কাজও নয়, অনেক ধৈর্যের ব্যাপার আছে। যেমন পুকুরে মাছ ধরতে গেলে ধৈর্য ধরতে লাগে, এইরকম এদেরকে সেবা করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার থাকে। তুমি আমার কাছে মাছি। আর আবারও বলছি, আমি টোটালটাই শখে রাখি, কোনো পয়সা ইনকাম করার জন্য নয়। টোটালটাই শখের কুকুর আমার এগুলো। আজ এই শখের কুকুর না হতো আজ আমি আমার ল্যাবটার তো বয়স হয়ে গেছে, মিটিং করানো অনেকে বলেছে মিটিং করাতে, বাট আমি এখনো পর্যন্ত করাইনি, যেহেতু আমি শখের জন্য রেখেছি। এখনো পর্যন্ত মিটিং করা, অনেকে বলে তুমি রেখেছিস যখন মিটিং করিয়ে বাচ্চা তুলে বিক্রি করতে পারিস। আমি এখনো পর্যন্ত সেই সমস্ত কোনো চিন্তা ভাবনা আনিনি, জানি না ভবিষ্যতে কি করবো, বাট এখন তো আমি এদেরকে শখের জন্য রেখেছি, শখের জন্য সময় দিয়ে এদের পেছনে। তো যদি কোনো সেরকম পরিস্থিতি আসে, যদিও মিটিং করাতে হয়, যেহেতু আমার সবই ফিমেল কুকুর, যদি কোনো মিটিং করাতেও হয় করাবো, কিন্তু এই নয় যে ব্যবসার পারপাস, জাস্ট ভালোবাসি। কি মাইক আছে? আরে এটা কি কারণে এখানে লাগানো? একটা মাইক এনেছো? নিজের আওয়াজটা ক্যাপচার করবে না? মানে? নিচে তো একটা মাইক রাখা। না, এখানে পকেটে আছে আমার ওটা, ওটা আমাকে দাও না। অন করা নেই ওটা তো। ও তাহলে তো যদি এদের এখন খিদের টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো আমি এর মধ্যেখানে খাবার, তোমার অস্বস্তি লাগছে না একটু? এদের কোনো কিছু করতে আমার অস্বস্তি লাগে না, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তোমরা দেখছো এর কোথায় কোথায় কত বড় বড় পায়ে লোম গজিয়েছে, বেশি দিনের লোম না এগুলো, খুব কম দিনের লোম এগুলো, মানে প্রচন্ড তাড়াতাড়ি লোম বাড়ে পায়ের। দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিয়ার করেছি, দেখো এ বাবা, দেখেছো কত লোম কাটতে হচ্ছে। জুলি সব লোম উঠে গেল। ওর পেয়েছে খিদে, যার জন্য আর চুপচাপ শুয়ে আছে, রাগ করে শুয়ে আছে। ভাবছে পাপা আমাকে কাটাতে, এত খিদে পেয়েছে আমার। তো বলবো পাপা দাঁড়াও একটুখানি, তোমাদের খেতে দিতে গেলে আমার গায়ের লোম সব তোমাদের খাবারে গিয়ে পড়বে, তো সুতরাং একটু ধৈর্য করা যায় না, একটু লেট করে খাবে। ভাবছি আমি কি খাবো না? তোমার কি মনে হয় নীলা তোর কাছে খেতে দেবে না? না পাপা খেতে না দিয়ে আমাদেরকে যাবে, পাপা তো খেতে দেবেই। কি বলতে চাইছো তুমি? এখনো সবাই সামনে পা হলো, এখনো পেট বাকি আছে, সাইডের পিছনে পা বাকি আছে। তো কিরকম শুয়ে আছে দেখো তুমি শুধু। বাবা খুব শান্ত এটা। দিদাও শান্ত, শান্ত এইটাই। এইটা দৌড়াবে। ওর জন্য কোনো মাছি, পোকা, প্রজাপতি, পাখি আর মশা কিচ্ছু আসবে না। আর এই তুলো পোকাগুলো হয় না, তুলো পোকা না কি যেন হয়, তুলো পোকা, ওগুলো যদি হয় ওগুলো তো বলবি। তারপরে তো চলো, সামনের পা দুটো হাত দুটো অলরেডি হয়ে গেছে, তো এবার একটুখানি ছেটে দেবো লোমগুলোকে, যেগুলো সাইড থেকে বাড়তি হয়েছে ভাতের। হাতের লোমটা খুব সুন্দর ইয়ে হয়ে গেছে। যদি এরকম সিজন চলছে বলে একে বেশি নাড়াঘাটা করা যাবে না, ফার্স্ট সেকেন্ড সিজন চলছে এর, যে কান খারাপ। সেকেন্ড সিজন চলছে। তো এবার আসবো পিছনে পায়ে, তো আমার অবস্থাটা একটু কাছ থেকে দেখাতে বলবো, দেখো অবস্থা আমার, তাও আসছে না। এই যে পায়েগুলো এইগুলো দেখো না। জামা দেখো, এগুলো বোঝা যাচ্ছে না অতটা। উফ, না তোমাকে না, তুমি তুমি শুয়ে দেখো, তুমি শুয়ে দেখো। না হয়ে গেছে পায়ে, সৌ 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 সৌ, গুড গার্ল, তুমি গুড গার্ল না। এরপর হবে আঁচড়ানো, না কারণ এই লোমগুলো গায়ে পড়ে আছে না, এরপর হবে লোম আঁচড়ানোর ব্যাপার, পালা দাও পিছনে পা, আস্তে 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 করবো, আস্তে আস্তে করবো। আরে এদিকে আসো, এদিকে আসো, তাহলে ওদিক দিয়ে হবে না, এদিকে আসো, এদিকে আসো, ওটো ওটো। কালকে মারামারি করেছে জানো এর সঙ্গে জিমি, জুলি ভার্সেস জিমি মারামারি করেছে ভোর রাত্রির বেলায়, আমি উঠে দিয়েছি, জিমিকে খুব মেরেছি, বলো বাবা। কালকে না আজকে ওটা? আমি ভোর রাত্রি, আমি না আজকে ভোরে, দাও, এদিকে আসো, এবার এদিকে আসো, আচ্ছা ওটো ওটো ওটো, এবার এদিকে হ্যাঁ এবার এদিকে আসো, এদিকে আসো, তারপর তো কাকে একটা মারলে তুমি। এদিকে আসো পায়ে এদিকে নিয়ে আসবা। হ্যাঁ এবার শো 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 শো, এ ওকে মারছে না, ও একে মারছে। শুয়ে পড়ো। হ্যাঁ বলে এবার কে কাকে মারছিল? একে মানে জুলিকে জিমি মারছিল, রেগে গেছিল জিমির উপর, জিমির উপরে, কারণ এর আগে দিয়েছিল জিমিকে। জুলি তুমি দিদিকে রাগিয়ে দিয়েছিলে? কোথায় মেরেছে? কামড়ে দিয়েছিল গালে। আর সকালে এ মা, ও আর সকালে, সকালবেলা সকালেই তো বলছি, ওটাই তো বলছি। আমি যখন উঠলাম একবার, সেই কি একটা কি হয়েছে? ছিল একটা দেখি। এই একটু বলবো, পিছনে পা করতে দেয় না, দেখো না পিছনে পা ধরতেও দেয় না কেন কি জানি, যেন করে পিছনে পা ধরে না পাটাকে বাড়িয়ে তুলে নেয় জানো। ওই জন্য তো বলছি পিছনে পা ধরতে দিচ্ছে না, কেন জানি না। আমার ছাদে একটু ভালো লাগে,
বলো রং হয়ে যাওয়ার পর এরকম খালি খালি রাখতে হবে। আর এই যে এই কাজটা কাজ জানো, এই যে এটা পুরোটা একটোটা ছিল, এটাকে পুরো খুলেছে। এই অবস্থা করেছে। এটা কে করেছে? তো পেছনের পাটা বেশিক্ষণ করা যাবে না, করতে দেবে না। তো যতটা পারবো হালকা হালকা করে কেটে ছেড়ে দেবো। এটা তুমি কি বলতে চাইবে তুমি? দেখো বাবা, এটা তুমি কি বলতে চাইবে? ওটার জন্য আর কি বলবো, ওটা করেছে হচ্ছে এই যে লিজাই, এই যে জুলি করেছে এগুলো। ও জুলি অ্যাকচুয়ালি যখন রেগে যায়, ধরুন ওকে আমরা কেউ কোথাও ঘুরতে চলে গেছি বা ঘন্টা দুয়েকের জন্য আমরা বেরিয়ে গেছি, আসছি না, ও তখন রাগেতে ওটা করে দেয় আমাদের কাউকে না দেখতে পেলে। সে শুধু এখানে বলে না, যদি ঘরেও কোনো জিনিস থাকে সেটাকে ও কেটে কুটে শেষ করে রেখে দেবে, যদি আমরা কেউ না আসি। অনেকক্ষণ অপেক্ষা করবে, দেখবে আসছি না তারপর ওই জিনিস করা শুরু করবে। এটা ছোট থেকে অভ্যেস আছে, আমাদের কাউকে না দেখতে পেলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে যাবে একাই, অভ্যাসটা হবে না এটা কেন বলো? আমরা তো ওর সঙ্গে থাকতে হবে। 2 ঘন্টা অব্দি থেকে যাবে। ওই মানে ওর দিদিদের সঙ্গে খেলবে, 2 ঘন্টা পার করে যাবে, আমাদের আওয়াজ পাবে না, যখন দেখবে ও শুরু হয়ে গেল ওর খেল দেখানো। বাবা নতুন গামছা কিনে এনেছিল, সেই গামছা আমরা পেতে গেছি, এসে একটি গামছা ছেড়ে দিয়েছে তুমি। বলো সেদিনকার কথাটা। তারপর থেকে আমরা যতবার যাই পা মুখ ছাই গুটিয়ে রেখে তুলে দিয়ে যাই। রেখে রাখবে, বালিশটা খুব সুন্দর। আর লিজা আগোরা ওর বালিশ বানিয়ে নেয়, যেটা পাবে সেটাই বালিশ বানিয়ে নেবে। এতক্ষণ আমার কোলটাকে মানটা বালিশ বানিয়েছিল। ওই যে সোফায় ঘুমায়, তোমরা ভাবছো কত ধৈর্যের ব্যাপার বলো তো এইসব করা। সোফায় যখন ঘুমায় না, সোফায় যে কুশন গুলো রয়েছে তার উপর সেটাকে নামাবে। মানে সোফা গুলো তো এমনি খারাপ করে রাখা থাকে এরকম, ওটাকে পাতবে এইভাবে, তারপর ওপর মাথা দিয়ে শোবে। কুশনের মধ্যে। হ্যাঁ, জিমিও এমনি করে। জিমি যেটা থেকে মাথা দেয় না, খালি কুশনটার উপর মাথা দেয়। আর তোমরা হয়তো জানোই যে আমি যখন পড়তে বসি বা ম্যামের স্যারের হোমওয়ার্ক করি, তখন জিমি আমার পাশে দিয়ে বসে থাকে। তো তুমি দেখেই তো ইউটিউবে। হ্যাঁ, ভিডিও সবেতেই দেওয়া আছে, ফেসবুক ইউটিউব সব দেওয়া আছে। হ্যাঁ, মাও ছাড়ে। আমি যখনই মানে যখনই দেখবে আমি পড়তে বসেছি, আমার পাশে বসবে, পাশে বসে আমার ওখানে শুয়ে থাকবে। আমি যদি একটু উঠি, ঠিক উঠে যাবে। ভুল করছিস, ওটা হচ্ছে মায়ের বডিগার্ড। মা ওকে বলে রাখে যে দিদি যখন পড়ছে পাশে বসে থাকবি, ওটা মায়ের কথা শুনে শোনো এটা। সেটাই তো বলছি, মায়ের কথা শুনেছি, ওটাই বলতে চাইছি। কি হলো দিদি? আরে এই যে লিজা, একটা পা হয়েছে আর একটা পা হবে এবার। প্রচুর লোম বেড়েছে এবার লিজার, মানে জুলিস। দিদি দেখো কি করছি। আর এর একটা খুব বাজে স্বভাব আছে, যেটা না জলে, যেমন শুধু জলে গিয়ে শুয়ে পড়বে, ও বাবা, জল খাওয়া দাওয়ার পর জলে গিয়ে পা চুপিয়ে বসে থাকবে, এই একটা স্বভাব আছে খুব বাজে। যখন ওকে আনতে গেছিলাম, ওই ভিডিওটাতে দেখবে, বলো বাবা, হুম। ওই বাটির মধ্যে ওকে খেতে দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। ও আর ওর ভাই ছিল, একটা ভাই না দাদা, ও ছেলে ছিল তো ওটা, যেই থাকুক ওর এ, আর এর ভাই বা দাদা যেই থাকুক, সে ওই বাটিটার মধ্যে খাওয়ার পরে জল দিত, জলের মধ্যে হাত ডুবিয়ে মানে একাকার করে রাখতো পুরো ওনাদের ঘর। হ্যাঁ না, আমরা যখন গেছি গিয়ে দেখছি ওনাদের ঘরে পুরো জল জল অবস্থা করে রেখেছে। বলো, সেই ছোটবেলার অভ্যেসটা কিছুটা রয়েছে। হ্যাঁ এখনো। এই যে এখানে ওই জল আছে, এই জলের মধ্যে হাত দিয়ে বসে পুরো এইখানটা থেকে স্টার্ট করে এতটা মানে কোন পর্যন্ত পুরো ভিজিয়ে নেয়। বলো বাবা, একটু রেগে গেলে এইসবই করে ও। এই ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে। ওটা আমি কেটে ছোট ছোট করবো তো। ফার্স্ট ভিডিও করে দেবো, কোনো জায়গায় স্লো করে দেবো। লো করে তো বুঝতেই পারছো কতটা টাইমের ব্যাপার বন্ধু। বারবার একই কথাই বলছি, যারা যারা নিজেদের পোষাকে নিজেরা যত্ন নিতে চান, ঠিক এইভাবেই যত্ন নিন। কি ডাকছে? আমাদের কেউ ডাকছে না, কলেজ যেটু ডাকছে কাকে। না বাচ্চাগুলো কাটছে, দাদা একটু দেখে আসছি। ওটা দিক, ওটো 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 দিক, ওটো 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 গুলি, ওটো কাম, স্ট্যান্ড আপ মিষ্টি, ওটো ওটো ওটা দেখা দেখা এখানে 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 দাঁড়াই থাকা, দাঁড়া পালা পালা নিচে। কি 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 বলো? তো ভিডিও করছিস কি করছিস তুই? আরে একটা বাচ্চা বেরিয়ে যাচ্ছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট। ওটা মানে তো সমস্যা, বেরিয়ে যাচ্ছে জানো, এই পাটা কি হলো? হয়েছে দেখি জুলি, এদিকে জুলি, এদিকে হয়নি। কি হয়েছে আমার কাছে কেন সবাই? তো দুজন কমপ্লিট হয়েছে, এবার হচ্ছে অরিজিনাল যে আসবে জার্মান শেফার্ড। ওকে দেখো কি করবো ওকে নিয়ে। জিমি জিমি কাম, জিমি কাম, এখানে তো বোঝা যাচ্ছে। এখানে দেখাও কত লোম কাটা হয়েছে ওদের। জিমি কাম। তো আমার অলরেডি কোমর পুরো ধরে নিয়েছে, আমি আর পারছি না। তো জানি না এখন আমি জিমিকে এখন আবার করতে পারবো কিনা, তো ট্রাই করবো ওকেও করার আবার।
পারবো কিনা না করতেই হবে। ও নীল কাটার যদিও তো প্রয়োজন নেই, শুধু পা লোমগুলো আছে। ওখানে দাও, ওখানে দাও, ওখানে দাও, দাঁড়িয়ে দাও, এখানে দাও, এখানে এখানে দাও, এখানে। আমাদের লোক নেই। জিমি, এই তুমি যাও, তোমার হয়ে যাবে গো বকবে না গো। গো, তুমি চলে যাও, দিয়ে চলে। জিমি কাম। এরকম ছেড়ে ছেড়ে এবার দেখো আসল আসল আসছে আমার। যাও তুমি যাও, তোমার হয়ে যাও। জিমি এখানে আছো, এখানে আমার কাছে, আমার কাছে। তুমি দেখো শুধু এই নাটকটা শুধু দেখো। জিমি কাম ইয়ার, জিমি কাম কাম, ফাস্ট ফাস্ট, চলো কাম 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 কাম, জিমি কাম। তোমাকে ডাকিনি, তুমি যাও, তোমার নাম জিমি। জিমি কাম ইয়ার, জিমি কাম ইয়ার। কত নাটক করবে শুধু দেখো। আসো এখানে, আসো এখানে, আসো। দেখেছো আসলো, দেখো কত নাটক একে মারিনি আমি, একে মারবো এবার। কথা না শুনলে অনেক দৌড়েছে, আমি কিচ্ছু বলিনি। চলো এখানে চলে আসো, এখানে বসো, এখানে আসো, বসো। সিট ডাউন, সিট 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 ডাউন। নাকি বাবা? হুম, ট্রেলার স্টার্ট। এবার দেখো এই কাটিং এ কত সমস্যা হবে দেখো। দিঘা এরকম মানুষের মতন বোঝাই, তোমার থেকে লম্বা লাগতে বলতে আসছে। এই খুব একটা কাটতে হবে না যদিও। লিজা করো, তোমার ভিডিও হয়েছে তো ভিডিও করতে দাও। এই একটুখানি জাস্ট হাতের পায়ের লোমগুলো শেভ করে দেবো। এতটা লম্বা লম্বা লাগছে না, ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে। এই এদিকে দাদা, এদিকে লুক আমি। বদমাশি করে কান চপ করে দিতে পারো না, একে বকে বকে করাতে হবে। এত শয়তান মেয়ে হয়েছে। তৈরি হয়েছে আবার কি? শুধু লাফালাফি, শুধু দৌড়াদৌড়ি। তুমি জিনি কতটা হাঁপাচ্ছে, হয়তো বাবার ওই মাইক থেকে ক্যাপচার করতে হয়তো কতটা হাঁপাচ্ছে বলে বাবা। হ্যাঁ বুঝতে পারছে তো সবাই, তোমরা বুঝতে পারছো কতটা দৌড়েছে, দেখো হাঁপানো আওয়াজ পাচ্ছ। এদিকে ওরা, আমি চাপকে দেবো পুরো একদম কথা না শুনলে। দাঁড়া 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 দাঁড়া, তোমার থেকে লম্বা হয়ে যাবে বাবা। জানি রে। তোমার থেকে লম্বা এবার হনুমান হনুমান লাগবে এখান থেকে, জানো তো বাবা। সেদিনকে তো একটা হনুমান এসেছিল, সরি 3টে হনুমান এসেছিল। একটা এই যে একটা বাচ্চাকে এটা বলছিল একটা, আর ইয়াতিদের বাড়িতে সাড়ে একটা বলেছিল, সরি বাবু কাকাদের সাড়ে একটা বলেছিল, আর একটা আমাদের পাশের বাড়ি সাড়ে বলেছিল। এদিকে করো, এ পা হাত রাখো নিচে। লিজা 3জনই দেখে কি চিল্লাচ্ছে বাবা, বলো সেদিনকে হনুমানটাকে দেখে কেন হনুমান লাগে বাদে বাদাদা, জানো কি? না আমি জানি না তো। 3টে হনুমান বাবার মধ্যে দেখেছিলাম বলে আমরা। বাঁদর, পুরীতে খালি বাঁদর আর দীঘাতে খালি গরু, জানো? মায়াপুরে গরু। দীঘাতেও গরু। ওটা এবার স্ট্যান্ড আপ, কানের লোম কাটবে, এদিকে আসো, কান এদিকে দাও, চুপ করে হবে এখানে, বেরোবো কিন্তু এবার। মায়াপুরে বেশি গরু। ওর ওই দশটা কেটে দাও তো বাবা। ওর না কানের এই যে এই পাশগুলোতে না এই যে এখানে একটা জট রয়েছে বড়, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি কেটে দেবো, ঠিক ছেড়ে দাও। জট রয়েছে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ একই স্টাইলে। বাহ, তুই বলে এই চুপ, বাদ দেবো একদম, চুপ কর বাস। আবার কি হয়েছে কি? কে বকেছে? জুলিটা বাবা কপি করতে শিখেছে, বুঝলে তো বাবা। বাবা কপি করতে শিখেছে, জুলি যেভাবে বলতেছে জুলিও বলতেছে। এবার এদিকে, এদিকে ট্যাবের দাও। এখানে একটা জ্বরটা কাটতে দিবি, নাহলে মেরবো আমি তোকে। একে বোকা বোকা কাটাতে হয়, দেখো এগুলো কানের সিগন্যাল কত বড় হয়ে গেছে এখন। ও ভাবছি আমি ভিডিও ক্যামেরাতে আসছিলাম না, আমি ক্যামেরা করতে চালিয়ে আমি কিন্তু বকবো কিন্তু এবার জিমি, এখন অনেক কাজ বাকি আছে তোমার, দাঁড়াও। একটা গেট লাগিয়ে দেবে তো, কোথাও ঢুকতে যেতে পারে, কয়েকদিন পরে একটা গেট লাগিয়ে দেবে, তাহলেই দেখবো কি করে যাচ্ছে। দাঁড়াও এদিকে আমার দিকে, দেখেছো সব থেকে বদমাশ বলো না, কিছুতেই শুনবে না কথা, ওদের দিনের কথা নয়। সেটা ঘর বানাবো এই না লিজা, এটা দেখিস 5 আঙুলে দাগ বসে দেবো গালে একদম পুরো। ওর গায়ে ঢাক বসবে না। ওর কথা হচ্ছে কি সারাক্ষণ দৌড়াতে দাও। দাও জ্বরটা কাটবো, দেখো এবার তোমাদেরকে দেখাবো, দেখো জ্বরটা কেটে বের করবো। রাখতে দেবে তো একটু দেখো। এটাতে এর অসুবিধা হয় অনেক, হ্যাঁ হ্যাঁ চুলকায় না এটা। কাটলে জটটা এই দেখো, এই হচ্ছে কানের পিছনে জট হয়। পালালো। এই এখানে বসতে বলেছি, এদিকে আয়, এদিকে আয়। ও জটটা আমার হাতে। দেখো জ্বরটা দেখো, ও নিয়ে যাচ্ছে, নিয়ে তোমাকে দেখাবে, দেখো জ্বর দেখো। ও গিলটি হয়ে গেছে, এটা বলে গিলটি। কানের পাশে এটা হয়, এই যাদের একটু লং হেয়ার ব্রিড যেসব কুকুরের হয়, সেসব কুকুরের থাকে, এগুলো হয়ে যায়, এটা কিছু করার থাকে না, যতই যত্ন করে একটু আধটু হবেই। তাহলে তো আমি রেগুলারলি এদের লোম ইয়ে করি, রেগুলার। জটটা
ওঠো, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, আপ। দাও, চুপ করে দাও এখানে। আমাদের দেখে আরে ঘরটা জটিল বিষয়। জট সামনে জটিল হয় বলে জটের নাম জট। আরে বাবা, ওর কানে ঠিক পিছনে অংশ হয়েছে। কিচেন বলতে সরি, সাইড থেকে হয়েছে। জিমি, তোমার জট উড়িয়ে দিই জিমি। জট উঠবে না, দেখিস তোর জটটা এত, জটটা এতটা ভারী হয়ে গেছে, উঠছে না। আমি ফেলে দিলাম মন্দিরের দিকে। কোথায় ফেলবো? দাঁড়া এবার এদিকে করো, এদিকে করো, করছি। এদিকে করো, এদিকে করো, এখানে আসো। দাঁড়া, দাঁড়া। কে গো? কে এটা? কে করছে? আমি দিয়ে দিলাম। জিমির লোক, জিমির লোক। একদম যাবে না, এখানে যাবে না, ওয়েট। এখন আসবি ওপরে? কেন? ওঠ ওঠ ওঠ, এই ঠিক আছে, চালু কর। এদিকে আয়। আমার পরীক্ষা শেষ। এর আস্তে আস্তে লোমের কালারটা খুলছে, আগে এরকম ব্রাউনটা কালার এত ছিল না, আস্তে আস্তে ব্রাউন কালারটা হচ্ছে। একবার শুনে তোকে কালি দাঁড়া না একটু জায়গায়। কেন করছেন জ্বালা তো? বসো। এর পিছনে পায়ে সেরকম একটা লোম বাড়ি নিজে কাটতে হবে। এটা খুব ভালো আমার জন্য না এটা। পিছনের পায়ে খুব একটা লোম যে বেড়েছে তা নয়। এই বুড়োটাকে সব থেকে ভালো, মানে সব থেকে বেশি। এদিকে আয়, তুই জানো ওকে। ওই ধরে আছে চেপে যাতে চলে না যায়। এইদিকে আয়, এরম দাঁড়া, এরম দাঁড়া। সোজা করছে না, মনে হচ্ছে তোমার লেসা ছাড়লেই ও দৌড়ে পালাবে, জানো তো। দেখো একবার 1 মিনিটের জন্য দেখো তো ওর পাটা একবার। দেখলে 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 মোটামুটি ওর কমপ্লিট হয়েছে। লেজটা একটু ডগটা ছেড়ে দেবো, শুধু লেজটা। লেস থাকলে ভালো লাগছে। আয় জিমি, এখানে আয়, জিমি এখানে আয়, আর একটু আনি জিমি, কাম ইয়ার, কাম 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 কাম। এই যে আসো, লেজটা একটু রেখে দেবো, আসো। এটা দেখে কি কটন ক্যান্ডি লাগছে তোমার। জিমি কাম ইয়ার, আসো, চলে আসো। জিমির লোম। জিমি, আমি এখানে রেখেছি, চলে আসো এখানে। আসো এখানে, আসো আমার কাছে, আসো, আসো এখানে, আসো এখানে, আসো। কত নাটক শিখেছে দেখো, ওকে টানতে হবে তবে আসবে। কথা শুনে ঠিক কাছে আসবে, কিন্তু কাছে এসে দূর থেকে চিন্তা করবে যাবো কি যাবো না। তো লেজটা দেখতে পাচ্ছ, লেজটা গ্রোথ নেই। এই লেজটা একটুখানি কেটে দেবো, যদি একটুখানি গ্রোথটা আসে। কোন করে নিজে কোন করে দাও না। কোনই আছে এটা, একটুখানি দাঁড়া দাঁড়া দাঁড়া। জিমির ইয়েটা বেরিয়েছে, জিভটা জিভে ছেড়েছে। যাবো, এবার ওই ইয়েটা নিয়ে আয়, কালো কালো লাল ব্রাশটা, আর ফুল ঝাড়ুটা নিয়ে, ফুল ঝাড়ুটা, হ্যাঁ কোনটা নিয়ে যাচ্ছি? ফুল ঝাড়ুটা নিয়ে আসবে, ইয়েটা নিয়ে আসবে, কোনটাকে বোঝায়? ফুল ঝাড়ু যেটাতে ঝাঁট দিই আমরা। ঘর। হ্যাঁ, তো দেখো আমার অবস্থা, প্যাকেট রাখলাম। আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চলো দিদি, চলো তোমরা। এই তো নিচে আসছি, আর এই দেখো জুলি, খিদে পেয়েছে তো বাবা, চলো খাওয়া দেবো, হ্যাঁ এই হয়তো দেখ, গা হাত পা ছেড়ে দিই, দিয়ে খাওয়া দিয়ে দেবো। আশা করি দেখা যাবে। চলো, অনেক কাজ হয়েছে আজকে, আজ আর চান করানো হবে না, কারণ চুল কেটে চান করাতে হয়, কিন্তু একটা কাছে করেছি, কিছু করার নেই, তোমার চান করাতে পারবো না বাবু, আজকে বেলা হয়ে গেছে। এই হোক, চলো আমরা নিচে। কাল চান করে দেবো একজন একজন করে। এই যে আমাদের পাতাগুলো আগে তুলে ফেলি। এই যে ঠিক এইটা। জিমি, এখনো কিছু বাকি আছে তোর কাটা। চলো তো ব্রাশটা আমি নিয়ে নিই। এখানে জিমি, এখানে 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 দাঁড়া, এখানে দাঁড়া, দাঁড়া এখানে দাঁড়া, গুড, দাঁড়িয়ে থাকো। ব্রাশ আর কিছু তো আপাতত এখন মনে হচ্ছে না লাগবে বলে। কিন্তু স্নান করার যে ওদের নিতে লাগবে টাওয়েল বা হেয়ার ড্রায়ার। এই যে ওদের এই যে এরকম দাঁড়াবে। ফুল যায়। কি হয়েছে? তোমাকে তো কেটে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, ফুল ঝাড়ুটা নিয়ে নিয়েছে। ওয়েট ফুল ঝাড়ু ওয়েট, এখানে দাঁড়া, এখানে দাঁড়াও। সবকিছুই আবার একাতে নিয়ে এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে উঠছি, একটুখানি হাতে সব নিয়েছি দেখো, দাঁড়াও দাঁড়াও, করার নেই। আমি হাতে চলে দাঁড়াও। এসেছি।
দাঁড়াও এখনো লোভই কাটা হচ্ছে। এই যে এটা দেখো না, লিজার কি একটা হয়ে যায়। মোটামুটি কমপ্লিট হয়েছে। নেওয়ার জন্য লিজার কিরকম করে। তো দেখো ফাইনালি এদের কমপ্লিট। আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে এদেরকে, এরকম হয়েছে। पहले कैसा था अब कैसा हो गया। চলো দ্যাটস ফাইন। খুব এবার সুন্দর। ফাইনাল এই দেখো, নিচেরা নিচে দেখো, নেমেছিল, গায়ে লোমগুলো লেগেছে তো তাই ছেড়ে দিতে হবে। দেখো ওই দেখো, কেন রে কেউ তোর জন্য উঠবে না আকাশে? দাও দাও আকাশে ওড়ার জন্য রেডি হয়। যা তা দাও পা দাও। দেখো বাইরে কতটা রোদ রয়ে দেখো, এটা কতটা রোদ হাত দাও। বাবা, দাঁড়াও হাত দাও, দিকে তাকানোই যাচ্ছে না। দেখো পা দাও, এই যে পাখি। পা দাও। তো দেখো এর অলরেডি যে লোমগুলো কেটেছি অনেকটাই গায়ে পড়েছে, তো সেই হিসেবে ওনাকে আবার ছেড়ে দিতে হবে। কারণ আজকে তো যেহেতু স্নান করাবো না, শ্যাম্পু করাবো না, আর এখানে এখন করাবোই না, কারণ এর এখন সিজন চলছে। এটা দেখো কি কিনে নেবে, বুঝতে যেহেতু সিজন চলছে কি চান করানো যাবে না এখন। মোটামুটি একে আজ নিয়ে সবে 10 দিন চলছে, তো এখনো কদিন বাকি আছে। সবাইকেই করে দেবে তো? হ্যাঁ এটা কি হবে ঝাঁটা? ওটা দিয়ে উনি হাত দেবো না। দাও 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 জুলি দাঁড়াও, জুলি এখানে দাঁড়াও, চলে যাও না, দাঁড়াও। আজ রোদ্দুরটা খুব ভালো লাগছে। আমার তো যেহেতু ফেভারিট সিজন উইন্টার, তাই জন্য রোদটা একদম ভালো লাগছে না। তা তোমরা দেখেই বলো যে সব থেকে বেটার কাকে লাগছে। আমি মনে করি সবাইকেই ভালো লাগছে, কিন্তু জুলিকে একটু বেশি ভালো লাগছে আমার। বাচ্চারা খিদে পেয়ে গেছে অলরেডি, এদের খিদে পেয়েছে বহুত জোরেই, কারণ আমি জানি, কারণ এদেরকে আমি রেগুলার তো খাবার দিই ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে। তো এখন খেলো, সকালে শুধু বিস্কুট খেয়ে আছে আজকে। এদের না খুব লাইট ফুড দেওয়া হয়। আমি এদেরকে হেলদি খুব একটা খাওয়াই না। আজকে দই ভাত দেবো, কারণ এদেরকে আমি সপ্তাহে হয়তো 2 দিন চিকেন দিই, বাকি দিন এদেরকে ভেজ খাবার খাওয়াই। এখানে জিমি 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 মুখটা রোদুরে এখন একটু রেগে আছে, ওকে সব কাজ করিয়েছি তো। দাও দাও, ব্রাশ করলে, নিলে ব্রাশ করালে সুন্দর লাগে দেখতে কোট মুনুকে। এদের দাঁত যদি আমরা ভেজ না, এটা লং কোটের, লং কোট নয় এটা। দাঁড়াও, লং কোট না, না লং কোট নয়, জাস্ট নর্মাল কোট থেকে একটু কোটটা ভালো, দেখতেই পাচ্ছ। তো এদের দাঁত মাজা যায় না? হ্যাঁ আমি তো ব্রাশ করিয়ে দিই এদেরকে। এদের কিন্তু রেডিমেড ব্রাশ পাওয়া যায়, কিন্তু বাবা হচ্ছে হাতে করেই, যেমন মানুষের ওদের মুখ, যেমন মানুষের মুখ ধোয় ব্রাশ করে, এদের চোখ মুখ সকালবেলা চোখ মুখ ধুয়ে দেয়, হাতে করে ব্রাশ করিয়ে দেয় ভালো করে, দাঁত ঘষে ঘষে। চোখে যদি নোংরা থাকে, মানুষের যেরকম হয় ঘুম থেকে উঠলে চোখে নোংরা থাকে, এদেরও চোখে নোংরা থাকে, সেগুলো বাবা পরিষ্কার করে দেয়। এই যে বুঝতে পারলি কি দেখে করছে এরকম ছায়া? ছায়াটা দেখে পেলে কিনা বুঝতে পারলাম না, কিন্তু আমি একটা ছায়াটা দেখতে পেলাম, উড়ে গেল। চলো মোটামুটি কাজ কমপ্লিট। এবার হচ্ছে না, এই লঙ্গুনকে তুলে নিয়ে আসে, সব লঙ্গুন উড়াবে। চলো যাও দিয়ে যাও। আমার মনে হচ্ছে না আবার চান করে নি, ঠান্ডা জলে তাও বাবা। তো ফাইনালি তোমরা লাস্ট দেখবে এখানে কতটা লোম মানে জমা হয়েছে, আমার দেখতে হবে। সাদা খান বলে বোঝা যাচ্ছে না তোরা। ও বেলচাটা নিয়ে আসবে ওখান থেকে। হ্যাঁ বেলচাটা নিয়ে আসবে, যেটা তুলে নেবো। ঠিক আছে। দেখো অর্ধেক হাওয়াতে উড়ে গেছে, এদিক ওদিক চলে গেছে। আমি একটা পাখি কিনবো জানো তো বাবা, শুনলে? বেলচাটা নিয়ে আসবে, তুলে দেখাবো যে কতটা লোম হয়েছে। শুনলে কি বলো পাখি? শুনেছি জুলি জিমিকেও বেশি কাটা আর জিমিকেও বেশি কাটিনি, জিমি তো পায়ের তলা সেরকম লোম নেই বলে কাটা হয়নি। কাটা হয়েছে লিজার। লিজার এবার দেখো, বুঝতে পারছো তোমরা? একটা বেলচা পুরো ভরে গেছে, মানে বোঝা যাচ্ছে। তাও তো অনেক লোম এদিকে হাওয়াতে চলে গেছে। আমি এখানে সরি ওইদিকে ফেলেও দিলাম অনেক লোম। তো ভাবো তাহলে, দেখো বেলচা দেখতে পাচ্ছ কত বড় বেলচাটা আমাদের ভরে গেছে পুরো, এত লোম ওদের কাটতে হলো আমাকে। তো ভালো সময় লাগবে না, প্রায় ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেল। হ্যাঁ এদিকে 20 মিনিট, ওদিকে কত, ভিডিওটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল। তুই নিচে যখন গেছিস তখনই বন্ধ হয়ে যেত। তোমাদের কাছে এটাই জানাতে চাইলাম যে নিজের পোষ্যকে নিজে যতটা ভালোভাবে তোমরা দেখলে করতে পারলাম, নিশ্চয়ই বাইরের লোক দিয়ে করলে এতটা ভালোভাবে তারা এতটা বিশ্বাস করে তারা করতে পারে না। অনেক সময় তারা ভয় পায়, রেগে যায়, তাদেরকে মাস্ক পরাই, এটা প্রথমেই বললাম। তো আমি এইভাবে করাই না, আমি নিজের পোষ্যকে নিজে টাইম দিই, নিজেই করাই। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে এতটা এগিয়েছি, আর একটু যদি সাপোর্ট করেন আর একটু বেটার হতে পারি। চলো টাটা।